इंशाल्लाह जी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबिय्यिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। প্রশংসা, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর জন্য, এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবীদের সর্দার, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার সাহাবায়ে কেরামগণের প্রতি, এবং কিয়ামত পর্যন্ত যারা অনুকরণকারী হবে তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমত করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুক। আল্লাহ তাআলা এই মজলিসে যারা অংশগ্রহণ করেছে, যারা এই অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু সময়, যতটুকু অর্থ ব্যয় করেছেন, আল্লাহ তাআলা যেন এর প্রতিটি কদমে কদমে, প্রতিটি অংশে অংশে, সময়ের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে যতটুকু সময় তারা ব্যয় করেছেন, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন গুনাহগুলো করে দেন, মর্তবা এবং মর্যাদাকে বৃদ্ধি করেন, এবং পরকালের পাথেয় হিসেবে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন পানি পানি বলে চিৎকার করবে, মাথার উপরে সূর্য থাকবে, সমস্ত বন্ধুরা হারিয়ে যাবে, আল্লাহ তাআলা যেন সেদিন আরশের ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান করে দেন, এবং আমাদের এই কোরবানি, সময়ের কোরবানি, অর্থের কোরবানি আল্লাহ তাআলা যেন কবুল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই আত্মত্যাগকে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহর সন্তুষ্টির জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তাআলা যেন এই গ্রুপ সহ এই গ্রুপের সাথে যারাই সম্পৃক্ত আছে, যে যেইভাবেই হোক না কেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কথা বলতেছি, আমরা যারা শ্রবণ করতেছি, আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহ তাআলার কাছে, হেদায়েতের মুহতাজ, হেদায়েতের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, তার ভালোবাসা যেন দান করেন। আমরা মূলত যে বিষয়টি আমরা সকলের মধ্যে ভাগ করে দিতে চাই সেটি হলো যে আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কার কখন কোথায় মৃত্যু হবে। অন্ততপক্ষে আল্লাহ তাআলার কাছে যে যখনই চলে যাই না কেন, রাত হোক দিন হোক, সঠিক ঈমান নিয়ে, সঠিক ঈমান নিয়ে কবরে যেন যেতে পারি, কারণ কবরে যদি একবার নেমে যাই, 3.5 হাত মাটির নিচে যদি একবার আমি চলে যাই, আমার লাইফে আর দ্বিতীয় কোনো সংশোধনের সুযোগ থাকবে না। সুযোগ শেষ হয়ে যাবে, সুবর্ণ সুযোগ শেষ হয়ে যাবে। সুবর্ণ সুযোগের সময়কাল আপনার আমার জন্য চলতেছে, দিন আর রাত চলতেছে। একটা আত্মচিৎকারে যেদিন রুহুটা বের হয়ে যাবে, সংশোধন চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। সুতরাং সঠিক ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায়, প্রতিটি মুমিনের হৃদয়ে এই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন রেখেই সত্যিকার অর্থেই পরকালের জীবন যেন সুন্দর থেকে সুন্দর হয়, ঈমান সহকারে যেন মৃত্যু হয়, সেই প্রস্তুতি যেন প্রতিটি দিন থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, যারা তোমরা আমার উপর ঈমান এনেছো,
আমাকে ভয় করো যেভাবে ভয় করা তোমার প্রয়োজন। ভয় করার অধিকার রয়েছে, এবং হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না ইমানদার না হয়ে, মুসলিম না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে তাহলে বোঝা যায় সঠিক ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা সদা সর্বদা। আমরা বৎসরে 29 দিন বা 30 দিন রোজা রাখি। বছরে জীবনে একবার হজ করলে হজের ফরজিয়ত আদায় হয়ে যায়। একবার বৎসরে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায়। কালিমা একবার ইমানের সাথে পড়ে নিয়েছি, হয়ে গেছে, স্বীকারোক্তি দিয়েছি শাহাদাতাইন। তাহলে বাকি আমার 24 ঘন্টার ভিতরে হয়তো 5 ওয়াক্ত সালাতের জন্য 5 টাইমস আমাকে বের করতে হয়। বাকি সময়গুলো আসলে কি? বাকি সময়গুলো আমার জন্য কি বিষয়? জি, আজান শেষে ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. رضيت بالله ربنا بالإسلام دينا صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন সত্যিকার অর্থেই বিশুদ্ধ তাওহীদ নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারি, ইমানের মূল ভিত্তি নিয়ে যেন পৌঁছতে পারি। আর যে বিষয়টি সূত্রপাত করেছিলাম যে 5 ওয়াক্ত সালাত ব্যতীত আসলে আমরা কিভাবে ইবাদতের মধ্যে আমাদের সময়গুলোকে, আমাদের প্রতিটি ঘন্টাকে, প্রতিটি মিনিটকে, প্রতিটি সেকেন্ডকে কিভাবে ইবাদতের মধ্যে শামিল করতে পারি, সে বিষয়ে কিছু আলোচনা সূত্রপাত করে বাকি আজকের মূল বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ তাআলা আমার জবানে কালিমাতুল হককে আল্লাহ তাআলা যেন জারি করে দেন। আমরা বলবো যে আমরা দৈনন্দিন কাজকর্মের মধ্যে সহিহ বুখারী প্রথম হাদিসটি অনুযায়ী আমরা শুধু ইবাদত বলতে শুধু অঙ্গ প্রত্যঙ্গ এবং মৌখিক ইবাদতই নয়, বরং অন্তরের কিছু ইবাদত আছে। অন্তরের ইবাদতের, তার মানে অন্তরের ইবাদতের উপর ভিত্তি করেই মূলত, যদিও সমস্ত ইবাদত বন্দেগীগুলো সম্পাদিত হয়, সেই কারণে অন্তরের ইবাদতে আমাদের বেশি জোর দেওয়া উচিত। হ্যাঁ, কারণ হৃদয় যখন ইবাদতে ব্যস্ত হয় তখন হাত পা জিহ্বা কান চোখ ইত্যাদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার আনুগত্যে নিয়োজিত হয়। হ্যাঁ, অন্তরের যত শক্তিশালী ইবাদত আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী ইবাদত হলো চিন্তার ইবাদত। চিন্তার ইবাদত, চিন্তার যে ইবাদত হয়, কারো কাছে হয়তোবা নূতন, এই কথাগুলো নূতন লাগতে পারে, কিন্তু আমরা বলবো যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বহু জায়গাতে আপনি আমি চিন্তার ইবাদত করেও যে আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে পরিগণিত হতে পারে, তার মানে শুধু চিন্তা করেছেন, নিয়ত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা যে চিন্তার ইবাদতের কথাও কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন, হ্যাঁ, বহু আয়াতের মধ্যে। এটা একটা আয়াত সূরা বাকারার, কাযালিকা ইউবাইয়িনুল্লাহ লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো, গবেষণা করতে পারো। অর্থ দিয়েছেন, ইচ্ছা করলে সারাদিন ভালো চিন্তাও করতে পারেন, ইচ্ছা করলে খারাপ চিন্তাও করতে পারেন।
ভালো চিন্তা ভাবনা ঈমান এবং তাকওয়ার দিকে আপনাকে ধাবিত করবে। অনুরূপভাবে বিপরীতমুখী শয়তানি চিন্তা ভাবনা আপনার উপরে প্রভাব ফেলবে, অর্থাৎ দুনিয়ামুখী চিন্তা। এজন্য আমরা যদি বলি যে একজন মানুষ দুনিয়ার দুনিয়ার চিন্তা চেতনা যদি কেউ করে, তাহলে স্বাভাবিকভাবে আস্তে আস্তে তার হৃদয়টা দুনিয়ার সাথে লেগে যাবে, দুনিয়ার নগদ ভোগ বিলাসের জন্য সে অস্থির হয়ে পড়বে, ভালো মন্দের পার্থক্য করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। যদি দুনিয়া নিয়ে কেউ চিন্তার মধ্যে ডুবে থাকে, এবং সে তখন কম্পেয়ার করা শুরু করবে, নিজেকে অসহায় মনে করবে, নিজেকে দুঃখী মনে করবে, নাশুকরা আসবে, কারণ দুনিয়া নিয়ে সে চিন্তায় বিভোর। আর যে ব্যক্তি পরকাল নিয়ে চিন্তায় বিভোর, সুবহান আল্লাহ, আমরা দেখতেছি তার কাপড় ফাটা, তার জুতো ছিঁড়া, তার শরীর উস্কো খুস্কো, তার ঘর নেই, তার বাড়ি নেই, তার সম্মান নেই, কিন্তু তার হৃদয়টা ধনী, কারণ সে আখেরাতের চিন্তায় নিয়োজিত। চিন্তা ইবাদতের মাধ্যমে বান্দা এক প্রশান্তিময় জীবনের মালিক হতে পারে, কারণ আল্লাহর দয়া ভালোবাসা এর মাধ্যমে তার জীবন শুদ্ধ হয়। অন্যদিকে দুনিয়াবি চিন্তা ভাবনা মানুষের পাপের আঘাতে ক্ষতবিক্ষত হয়। হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে মূলত মানুষ দুনিয়াতে যতদিন বেঁচে আছে, যে সমস্ত চিন্তাগুলো করে, সেগুলো হয় দুনিয়ার চিন্তা করে মানুষ, অথবা পরকালের চিন্তা করে, হয় দুনিয়ার চিন্তা, না হয় আখেরাতের চিন্তা। এবার কোরআনুল কারীমের একটি আয়াত এবং হাদিস বর্ণনা করার মাধ্যমে বিষয়টি আমরা এভাবে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তির চিন্তা, একমাত্র চিন্তার বিষয় হবে আখেরাত, হ্যাঁ, যে ব্যক্তির চিন্তা হবে কি, শুধু আখেরাত, মান কানাতিল আখিরাহ হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামআ লাহু শামলাহু। যে ব্যক্তির চিন্তা হবে শুধু আখেরাত, আল্লাহ তাআলা তার হৃদয়কে অভাব মুক্ত করে দিবেন। তার মানে যেই ব্যক্তির চিন্তা আখেরাত, সে ব্যক্তি একটা কুড়ে ঘরে থাকলেও মনে হবে, হায় হায়, এই কুড়ে ঘরে থেকে যতটুকু দানা পানি খাচ্ছি, এর হিসাব আমি রবের কাছে কিভাবে দেব। দেখুন, একেবারে সোজাসুজি হিসাব। আর যদি দুনিয়াবি চিন্তা হয়, পাঁচতলায় থাকার পরেও মনে হবে ওই দশতলায় যে থাকে, মার্সিডিজ গাড়িতে চলেও তার দৃষ্টি থাকবে সামনের লাম্বরগিনির দিকে, অথবা ওই ফারারির দিকে, যার দুনিয়াবি চিন্তায়। এবং সে কয়েকদিন পরে তার এই লাম্বরগিনিও ভালো লাগবে না, এই ফারারিও ভালো লাগবে না, ওই দশতলার উপর থেকেও ভালো লাগবে না। এই হাদিসটি এইভাবেই বুঝায়। এবং এই হাদিসটি মূলত ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ তিনি এনেছেন যে যেই ব্যক্তি একমাত্র চিন্তা হবে আখেরাত, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার হৃদয়কে অভাব মুক্ত করে দিবেন, এবং যাবতীয় বিক্ষিপ্ত কাজ একত্রিত করে সুসংহত করে দিবেন। আর আরেকটি হলো ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, এবং দুনিয়াটা তার কাছে নগণ্য হয়ে দেখা দিবে। আর এর বিপরীত নবীজি বলেছেন, অমান কানাতি দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহে। হ্যাঁ, দুই চোখের সামনে অভাব অনটন লাগিয়েই রাখবেন, অভাব অনটন লাগিয়েই রাখবেন। যার চিন্তা হবে দুনিয়া, আল্লাহ তাআলা তার দু চোখের সামনে অভাব অনটন লাগিয়ে রাখবেন, কারণ তার দু চোখের সামনে তার চেয়ে একটু ভালো, তার চেয়ে শারীরিক, ফিজিক্যাল, গাড়িতে বাড়িতে সৌন্দর্যে একটু বেশি হলেই নিজেকে ছোট মনে হয়, মনে হয় আমি তাকে ওভারটেক কেন করতে পারি না। তো তার চোখের সামনে অভাব অনটন লাগিয়ে রাখবেন। যাদের দুনিয়ার টাকা পয়সার অভাব নেই, তাদের কাছে ঘরের আসবাবপত্র এক বৎসরে বেশি ভালো লাগে না। হ্যাঁ, প্রত্যেক বৎসরে বৎসরে গাড়ির মডেল পাল্টাতে হয়, ফার্নিচার পাল্টাতে হয়, তারপরে ফোনও পাল্টাতে হয়। নূতন ফোনের মডেল এসেছে, পুরনো মডেল বাদ। যার শুধু দুনিয়া হবে, তার দু চোখের সামনে আল্লাহ অভাব অনটন লাগিয়ে রাখবেন, কাজগুলোকে এলোমেলো করে দিবেন। আর এরপর নবীজি বলেছেন, অলাম ইয়াতি বিহা দুনিয়া ইল্লা মা কদ্দার আল্লাহ কদ্দার আলাহু। যতটুকু তার তকদির নির্ধারিত করা আছে,
এর অতিরিক্ত সে কিছুই পাবে না। এবার তাহলে ভয়াবহ ফাঁদের কথা জানলাম। তাহলে সংশোধনের একটাই মাত্র উপায়, চিন্তা দুনিয়ার চিন্তা ততটুকু যতটুকু একেবারেই প্রয়োজন, মূল চিন্তা হবে আখেরাতের চিন্তা। যতটুকু পরিমাণ দুনিয়ার জন্য চিন্তিত হব, আহ, মালিক বিন দিনার তিনি বলেছেন যে তুমি যতটুকু পরিমাণ দুনিয়ার জন্য চিন্তিত হবে, তোমার অন্তর থেকে ততটুকু পরিমাণ আখেরাতের চিন্তা বের করে নেওয়া হবে। আর তুমি যেই পরিমাণ আখেরাতের চিন্তা করবে, তোমার অন্তর থেকে সেই পরিমাণ দুনিয়ার চিন্তা বের করে দিবেন আল্লাহ তাআলা। কারণ আমাদের মনটা যে কোনো সময় একটা না একটার মধ্যে থাকবেই। অতএব চিন্তা ভাবনা যেন রবের সন্তুষ্টির জন্য পরকালের চিন্তাধারা থাকা উচিত। এটাকে বলা হয় চিন্তার ইবাদত। দুনিয়ার চিন্তা না হয় আখেরাতের চিন্তা। আমার 24 ঘন্টা কোন কাজে কাটে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কোন টেনশন নিয়ে আমি ঘরে বাইরে দৌড়াই। যদি সেটা পরকালের জন্য হয়ে থাকে, তাহলে তো নূরুন আলা নূর। আর যদি শুধুই দুনিয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশার সাথে একদিন শুয়েছিলেন। নবীজি বললেন, আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি রাতে উঠবো, আমি রবের ইবাদত করব। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনার সাথে আমি আপনার সঙ্গ ভালোবাসি, এবং ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আনন্দিত করে তাও আমি ভালোবাসি। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। নবীজি হযরতে আয়েশার প্রতি উত্তর কোনো কিছু করলেন না। কোনো প্রতি উত্তর না করে এরপরে নবীজি কোনো কথা না বলে তিনি উঠে পড়লেন। নবীজি অজু করলেন, অজু করে সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়িয়ে নবীজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার গাল ভিজে গেল। কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে তার অশ্রুতে দাড়ি মোবারক ভিজে গেল। এভাবে করে করে রাত কাটালেন। ফজরের সময়, ফজরের আগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছেন নবীজি কাঁদতেছেন অঝোর ধারায়। তিনি বললেন, হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা তাবকি, কেন আপনি কাঁদতেছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা ওয়া মা তাআখার, আপনার তো আগের আর পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীজি বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতাকারী বান্দা হব না? এবং আমার উপরে এই আয়াত নাজিল হয়েছে আজকের রাতে, লাকাদ নাযালাত আলাইয়া আল-লাইলাতু আয়া, এবং যেই ব্যক্তির উপরে আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাহা, ব্যক্তি আয়াতগুলো পড়বে এবং চিন্তা ভাবনা করবে না, যেই ব্যক্তির উপরে, তার মানে আজকে রাতে আমার উপরে আয়াত নাজিল হয়েছে। এবং নবীজি বলেন, ধ্বংস হলো সেই ব্যক্তির জন্য যে এই আয়াতগুলো তেলাওয়াত করলো অথচ চিন্তা ভাবনা করলো না। যে ব্যক্তি আয়াতগুলো তেলাওয়াত করলো অথচ চিন্তা ভাবনা করলো না। মানুষ আর অমানুষ, মানুষ আর পশু, মানুষ আর জানোয়ার, এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে অনেক কিছুই তো মিল আছে। ও ঘুমায়, আমরাও ঘুমাই। ও পানি পান করে, আমরাও পানি পান করি। ওদেরও ক্ষুধা লাগে, আমাদেরও ক্ষুধা লাগে। ওরাও যৌন ক্ষুধা মিটায়, মানুষও যৌন ক্ষুধা মিটায়। এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মানুষ চিন্তা ভাবনা করে, আর পশু বা জানোয়ার চিন্তা ভাবনা করা ছাড়াই কাজ করে। আর ওই রকমের কিছু স্বভাব আছে মানুষের, আল্লাহ তাআলা ওদেরকেও জানোয়ারের বাচ্চা বলেছেন। ওদেরকেও আল্লাহ তাআলা জানোয়ার বলেছেন। চিন্তা ভাবনা যারা করে না, ওদেরকে আল্লাহ বলেছেন কাল আনআম, ওদেরকে বলেছেন কাল আনআম। অনবী, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, অথবা তার চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে এর মধ্যে মূল ব্যবধান হলো যারা চিন্তা করবে এরা মানুষ, যারা চিন্তা ভাবনা করে না এরা হলো অমানুষ। আর যে আয়াতটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন, সেটি হলো সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। ওই আয়াতটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শুনে রাখো, আজ রাতে আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে এই আয়াত তেলাওয়াত করলো কিন্তু তা নিয়ে চিন্তা ভাবনা করলো না। এরপর নবীজি সূরা আল ইমরানের
190 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, ইন্না ফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শেষ আয়াত পর্যন্ত। এবং নবীজি সূরা আলে ইমরানের শেষ অংশ তেলাওয়াত করে এরপরে যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না তার জন্য ধ্বংস, হযরতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে এরপর নবীজি এই হাতের আঙ্গুলে 10 বার গণনা করে বলেছেন তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, এভাবে করে নবীজি 10 বার বলেছেন তার জন্য ধ্বংস। এবং এই আলেম করে যে ব্যক্তি কোরআন কারীমের আয়াত এবং আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা গবেষণা করবে না তার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে সর্বশেষ যে আয়াতটি সম্পর্কে চিন্তা ভাবনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন সেটি হলো এমন যে সূরা আলে ইমরানের যে আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বলেছেন যে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, যে আয়াতগুলো তেলাওয়াত করে এবং চিন্তা ভাবনা করে না। তার মানে কোরআনুল কারীম থেকে আমাদেরকে বোঝানো হয়, এবং সৌদি আরবের যে আলেমের কথা বলেছি সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেছেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত এবং
এই হাদিসটি, যে হাদিসটি আমরা পাঠ করেছি সহিহ ইবনে হিব্বানে, এই হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝানো হয় যে মূলত কোনো ব্যক্তি যদি পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করে, এবং চিন্তা ভাবনা করাটাকে তিনি ওয়াজিব বলেছেন। আর এটি মূলত আসলে দাবি কোরআনুল কারীমের বহু আয়াত থেকে এই দলিলটি নেওয়া যায়। কারণ চিন্তা ভাবনা যারা করে তারা সত্যিকার অর্থেই এরা চিন্তার ইবাদত, এবং তারা মূলত আসলে পরকাল নিয়ে যারা চিন্তা ভাবনা করবে এরা সঠিক পথে থাকবে। আল্লাহ তাআলা তাদের হৃদয়কে নূরান্বিত করে দিবেন। এবং সালফে সালেহিনগণ এবং তাবে আইনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা দুনিয়ার প্রতিটি জিনিসকে তারা আখেরাতের সাথে সম্পৃক্ত করে দিতেন। হ্যাঁ, কারণ যেই বিষয়গুলো ঘটবেই, এমনকি মুমিন ব্যক্তির সমস্ত চিন্তা ভাবনা আখেরাতকে কেন্দ্র করেই প্রবর্তিত হবে। জীবনে সে যা কিছুর সম্মুখীন হবে তার সব কিছুই তাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে। মানুষ সাধারণতভাবে যা নিয়ে ব্যস্ত থাকে সেই দিকেই তার মনোযোগ নিবদ্ধ হয়, বা সেই দিকেই তার দৃষ্টি নিবন্ধন থাকে। অতএব মুমিন বান্দা যখন দুনিয়ার প্রতিটি জিনিসের মোকাবেলা সে আখেরাতের সাথে তুলনা করবে, এমনকি সালাফদের কেউ কেউ এমন ছিল, প্রতিটি রাতের অন্ধকার প্রতিটি রাতের অন্ধকার তারা অন্ধকারকে কবরের সাথে স্মরণ করতেন। সাধারণতভাবে তাবেঈনদের মধ্যেও কারো কারো এরকম পাওয়া যায় যে রাতের বেলা আলো জ্বলতেছে, আলোটা নিভে গেছে। যেভাবে করে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে, কখনো কখনো রাতের বেলা বিদ্যুৎ চলে যায়, হঠাৎ করে পুরো ঘর বাড়ি দালান কোঠা পুরো শহর অন্ধকার। তো সালাফদের কেউ কেউ ছিল যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে অথবা আলোটা নিভে গেছে, কক্ষের বাতি, সুফিয়ান সাউরির ব্যাপারে জানা যায় যে তিনি মজলিসে বসেছিলেন, হঠাৎ ঘরের বাতি নিভে গেল, চতুর্দিকে অন্ধকার, গাঢ় অন্ধকার। যখন বাতি জ্বালানো হলো, দেখা গেল যে কাঁদতেছেন, অশ্রু গড়িয়ে পড়তেছে। লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি কি হলো, আপনার এই অন্ধকার, সামান্য একটু অন্ধকারে আপনি কাঁদতেছেন কেন? তিনি বললেন যে এই অন্ধকার আমাকে কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এই অন্ধকার আমাকে কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আখেরাতের চিন্তা যদি থাকে প্রতিটি জায়গাতে, তাহলে মুমিন অন্ধকার দেখলে কবরের কথা স্মরণ করে। যখন ব্যথা পায় তখন শাস্তির কথা ভাবে। যখন কোনো ভয়ানক শব্দ শুনতে পায়, কল্পনায় ভেসে আসে কিয়ামত দিবসে সিংহায় ফুৎকারের কথা। যখন সে মানুষকে ঘুমন্ত অবস্থায় দেখে তখন কবরের সাহিত্য মৃত্যু ব্যক্তিদের কথা ভাবে। যখন আনন্দের কিছু দেখতে পায় তখন জান্নাতের সুখ শান্তির কল্পনায় বিভোর হয়। তার মানে তার পূর্ণ মনোযোগ প্রকৃত জীবনের দিকে নয়, বরং বাস্তবমুখী যে জীবন সামনে আসবে, এই দুনিয়ার যাবতীয় বিষয় সেই দিকেই পরিগণিত হয়। এজন্য এটা বহুত বড় একটা বিষয়। হ্যাঁ, কোনো একজন নারীর ব্যাপারে জানা যায় যে হ্যাঁ, জীবনে তার যত কষ্ট, যত দুঃখ, যা কিছু ছিল, হ্যাঁ, মানুষ দেখেছে তার চিন্তা, তার তার উপরে বিপদ আপদ ইত্যাদি সবগুলো দেখেছে। এবং যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এত কিছু, এত সমস্যা আপনার, তারপর আপনাকে এত চিন্তা ভাবনা, এত কিছু, তারপর আপনি স্বাভাবিক কিভাবে থাকেন? হ্যাঁ, তখন তিনি বলতেন যে আমার দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত বিপদ আপদ আমার উপরে পতিত হয়, যখন আমার উপরে এই সমস্ত বিপদ আপদ, দুনিয়ার দুঃখ দুর্দশা যখন আমার উপরে পতিত হয়, তখন সে বলল যে আমার জীবনে যখন ওই বিপদ আসে তখন আমি জাহান্নামের কথা স্মরণ করি, এবং সেই বিপদের সাথে জাহান্নামের আগুনের তুলনা করি। যখনই দুনিয়ায় কোনো বিপদ আপদ আসে জাহান্নামের কথা স্মরণ করি,
সেই বিপদ আপদের সাথে জাহান্নামের আগুনের তুলনা চেষ্টা করি। যখনই আমি এই চিন্তায় নিজেকে নিমগ্ন করি, তখন দুনিয়ার এই যত বড় বিপদ হোক না কেন, আমার কাছে দুনিয়ার এই বড় বড় বিপদগুলো আমার দৃষ্টিতে মাছির চেয়েও, হ্যাঁ, আমাদের চোখের উপরে, নাকের উপরে যে মাছি ভন ভন করে ঘুরে, তিনি বলতেছেন যে মাছির চেয়েও নগণ্য হিসেবে ধরা দেয়। ফলে আমি খুব সহজেই ধৈর্য ধারণ করতে পারি। বিধায় তোমরা আমার যত হতাশা, দুশ্চিন্তা, যতই বিপদ আপদ আসুক না কেন, আমার চেহারায় কোনো দুশ্চিন্তার ছাপ পড়ে না। কারণ দুনিয়ার এই কষ্টগুলোর কে আমি আখেরাতের সাথে তুলনা করি, জাহান্নামের কথা স্মরণ করি, জাহান্নামের আগুনের কথা আমি ভাবি, জাহান্নামের শাস্তির কথা ভাবি, পুলসিরাতের কথা ভাবি, ইত্যাদি ভাবলে দুনিয়ার এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমার কাছে মাছির চেয়েও নগণ্য মনে হয়। এই যদি হয় এই যদি হয় একজন নারীর দৃষ্টিভঙ্গি, তাহলে আপনি বলেন আমাদের দুনিয়ার জীবনে কোনো কষ্টই থাকার কথা নয়। কারণ এখানে যতটুকু কষ্ট আপনি পাবেন, সেটাকে পরকালের সাথে তুলনা করে রবের সান্নিধ্য পাওয়ার আশা ব্যক্ত করেন, তাহলে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট এগুলো মাছির মতোই নগণ্য হবে। এটাকে বলা হয় চিন্তার ইবাদত। এটাকে বলা হয় চিন্তার ইবাদত। তবে পরকালমুখী যদি চিন্তা না হয়, দুনিয়াবি যদি চিন্তা হয়, তাহলে আপনাকে কেউ যদি চিমটি মারে, তাহলে আপনি এই চিমটির পরিবর্তে আপনি তাকে হত্যা করে ফেলতে পারেন, যদি দুনিয়াবি চিন্তা ভাবনায় হয়। আজ আমাদের সমাজে এত বিশৃঙ্খলা, এত হানাহানি, এত মারামারি, এত খুন আর ধর্ষণ, রাহাজানি, এত এত নিপীড়ন, এই কারণে যে আমাদের শুধু দুনিয়াবি চিন্তা, দুনিয়া কেন্দ্রিক চিন্তা, যার কারণে আখেরাতের চিন্তা আমাদের হৃদয়ে নেই। যার কারণে, হ্যাঁ, যেথায় আমরা একটু কম পাই, একটু কম পেলে, একটু সম্মান কম পেলে, একটু খাবার কম পেলে, একটু মর্তবা না পেলে, একটু মর্যাদা না পেলে, একটু দুনিয়ার দৃষ্টিতে একটু কম পেলে, শুধু মানুষকে নয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে পর্যন্ত মানুষ দোষারোপ করা শুরু করে। কারণ চিন্তা ভাবনায় শুধু দুনিয়া। আমি এ বিষয়ে আলোচনা খুব সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম। এ বিষয়ে কোরআন কারিমে বহু আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো কন্ডেম করেছেন। মান কানা ইউরিদুল আখিরা, যে ব্যক্তি শুধু দুনিয়া কামনা করে, এ বিষয়ে সূরা শুরার মধ্যে একাধিক আয়াত আছে। আজকের আলোচনা মূলত ওই বিষয় নয়, বরং সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার কাছে, কারণ দুনিয়া ধোঁকা, আখেরাত সত্য, এই কথা মানুষ যত বেশি গভীরভাবে হৃদয়ঙ্গম করবে, ততই সত্যিকার অর্থেই তারা বুঝতে পারবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তো কত শতবার বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে বান্দা, কত জায়গা থেকে আয়াত পড়ো নাই, এই দুনিয়ার জীবন তো এক ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই নয়, যেটাকে আল্লাহ ধোঁকা বলেছেন। আচ্ছা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে বলুন? সেই আল্লাহ তাআলা বলতেছেন, আরে বান্দা, দুনিয়ার জীবন তো এক ধোঁকার উপকরণ ছাড়া আর কিচ্ছু নয়। এখানে মাতাউল গুরুর মানে প্রলুব্ধকারী, ক্ষণস্থায়ী, প্রতারণামূলক। আর নবীজি কি বলেননি সেই মুসলিমে, যে দুনিয়া হলো কারাগার, মুমিনের জন্য আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়ায় মুমিনের জন্য কারাগারের মতন, এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য মশার ডানার সমানও হলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বিধর্মীদেরকে এক ফোঁটা পানিও দিতেন না। সুতরাং দুনিয়া এত অবমূল্যায়নের কারণ কি আসলে, এই প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনাদেরও প্রশ্নের উত্তর দিতে হবে বা জানতে হবে। আপনাদেরও জানতে হবে যে দুনিয়ার এত অবমূল্যায়নের কারণ কি। এর উত্তর হলো, এই দুনিয়া এর সব কিছু ক্ষণস্থায়ী, অসার, মৃত্যুর মাধ্যমে সব জিরো হয়ে যাবে। হ্যাঁ, কারণ দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যৌবন এক সময় নিঃশেষ হয়ে যাবে, টাকা পয়সা এক সময় চলে যাবে,
অথবা রেখেই আপনাকে পরপারে পাড়ি দিতে হবে। খ্যাতি আর সম্মান, হায় হায়, পৃথিবীতে পৃথিবীতে কত ব্যক্তির কত সম্মান আছিল 100 বছর আগে, 200 বছর আগে। হ্যাঁ, আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করি, আরে তোমার চেয়ে কত জগৎ বিখ্যাত, কত বিখ্যাত ভাইরাল ভাইরাল ব্যক্তিরা দুনিয়ার থেকে চলে গেছে, কোথায় মরে পড়ে আছে, কবর কোথায়। দুনিয়া শাসন করেছে এমন ব্যক্তিরাও দুনিয়ার থেকে চলে গেছে, কোথায় পড়ে আছে, কোথায় কবর, সে কথা মানুষ ভুলেও ভাবে না। আমাদের চোখের সামনে যে কত বড় পর্দা পড়ে আছে। সুতরাং খ্যাতি আর সম্মান সময় সাপেক্ষে সব হারিয়ে যায়। ভালোবাসা পরিবর্ধন হয়ে যায়। কত ভালোবাসা একজন আর একজনকে না পেলে পাগল হয়ে যাবে। সেই পাগল হওয়া সেই ছেলেটা আর পাগলি হওয়া সেই মেয়েটাই 2 বছর সংসার পরে, 2 বছর সংসার করার পরে এবার নিঃশ্বাস ছাড়তেছে, হায় জীবনে সবই হারালাম। ভালোবাসা, ভালোবাসার ভালোবাসা নেই। দেহ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, দেহ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। 40-এর পরে নয়, এখন তো বিজ্ঞান বলে 25-এর পর থেকেই শরীরের শরীরের শক্তি নিঃশেষ হওয়া শুরু করে, প্রযুক্তি পুরনো হয়ে যায়, সব শেষে মৃত্যু এসে সব থামিয়ে দেয়। যদি এই হয় সত্যিকার অর্থে, তাহলে কোনো জ্ঞানী মানুষ কি এমন কিছুকে চিরস্থায়ী ভেবে বিনিয়োগ করতে কি পারে, বা সে কি ধরে রাখতে, যেটা পারবে না, যেটা তার সাথে যাবে না, তাহলে সেই বিষয়ে সেই যৌবন, সেই টাকা, সেই খ্যাতি, সেই ভালোবাসা, সেই দেহ, সেই প্রযুক্তি, এই সবগুলোকে যেহেতু থাকবে না, তাহলে সেই বিনিয়োগ যেহেতু নিঃশেষ হয়ে যাবে, ধরে আমি রাখতে পারবো না, তাহলে বিচক্ষণ মানুষ ক্ষণিক আনন্দের পিছনে জীবন বিনষ্ট করে না। তো মৃত্যু যেহেতু অবধারিত, মৃত্যু যেহেতু অবধারিত, আহ, এবং প্রত্যেক কোষ যেহেতু ধ্বংস হবে, আর 70-80 বছরে শারীরিক সমস্ত ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত জীবিত বস্তুকে বলা হয় সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক অনুযায়ী ইন্ট্রোপের শিকার হয়। তার মানে তাহলে কি লাভ এমন বস্তুতে যে পুরো বিশ্বাস রেখে, যেটা সায়েন্স বলে যে নিজেই সেটা নষ্ট হয়ে যাবে, এবং কিছুই থাকবে না। বিজ্ঞানীর দৃষ্টিতে এগুলো সামান্য সময়ের অনারশিপ। হ্যাঁ, তার মানে আমরা যেগুলো ভাবতেছি এগুলো আসলে সব হলো ওই ইউনিভার্সের অংশ। আমরা শুধুমাত্র ওই মোমেন্টারি কেয়ারটেকার, বাস। এই শরীর বলেন, এই ঘর বলেন, বাড়ি বলেন, এই সন্তান সন্ততি বলেন, এ সব হলো এই মোমেন্টারি কেয়ারটেকার। সব সময় সব কিছু এক সময় ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আমরা এই বিষয়টি বুঝাতে চাই যে দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, এই দুনিয়ার মোহ হলো ওই ওই সামান্য সময়ের স্বপ্নের মতন, শেষ হবার সাথে সাথে সব শেষ হয়ে যাবে। আর বাস্তব মঞ্চ হলো পরকাল। আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে চিন্তা ভাবনার মধ্যে প্রত্যেকটি সময়ের, প্রত্যেকটি মিনিট আর প্রত্যেকটা ঘন্টা দুনিয়ার সব কিছু ওই চশমায়, ওই ফ্রেমে দেখতে হবে, পরকালের সাথে তুলনা। তার মানে পরকাল থাকবে আমার সামনে, কারণ সেটা হলো আখেরাতের বাস্তব মঞ্চ এবং চূড়ান্ত গন্তব্য। সুতরাং এই দুনিয়া নয়, আখেরাতের জন্য তৈরি হওয়া, কারণ এই দুনিয়ার সুখ শেষ হবে কবরের মাটিতে, কিন্তু আখেরাতের শুরু হবে কবর থেকেই। মৃত্যুকালীন সময় থেকেই আমার পরকালের সুখ আর শান্তি শুরু হবে। এমনকি আমরা দুনিয়ার থেকে চলে যাব, মারা যাব, আমাদের নিজেদের জানাজাটাও আমরা দেখতে পারবো না। কেউ তার জানাজা দেখে যেতে পারে না। কোথায় মরণ হবে আমাদের, কোথায় আমাদের জানাজা হবে, কোন জায়গাতে আমরা দাফন হব, নিজের জানাজাটাও আমরা দেখতে পারবো না। শরীরের কাপড় খুলে ফেলা হবে, কাফনে জড়ানো হবে, জানাজা পড়ানো হবে, অন্ধকার কবরে রাখা হবে।
মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সাথে যে আমলগুলো যাবে। সুতরাং এবাদতের মধ্যে আজকের যে বিষয়টি আমি বুঝাতে চাই যে আপনি আমি চিন্তার এবাদতটি যেন 24 আওয়ার্স, চিন্তার এবাদত। হ্যাঁ, পূর্বের সালাফদের কেউ কেউ ছিল ভাজা ভাজা মাছ, আগুনের তেলে, তেলের ভিতরে ভাজা মাছ তার প্লেটে দেওয়া হয়েছে, স্ত্রী তার প্লেটে মাছের মাথা ভাজা মাছ তার প্লেটে দেওয়া হয়েছে, ভাজা মাছ খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। স্ত্রী জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছো? তার কাছে মনে হচ্ছে যে তুমি যেমন তেলে ভেজেছো ওই মাছটাকে আগুনে, কিয়ামতের দিনও তো আগুনে জাহান্নামে ফেলা হবে, কিয়ামতের দিনও তো পুলসিরাত পার হতে হবে, কান্তারা পার হতে হবে। তখন জাহান্নামেও কি আমাকে এইভাবে আগুনে, জাহান্নামের আগুনে আমাকে এইভাবে ভাজা হবে কিনা, এই চিন্তার পেরেশানিতে আমার চোখে পানি এসেছে। চিন্তার এবাদত, চিন্তার এবাদত মূলত সালাফরা সবাই করেছেন, সালাফরা সবাই চিন্তার এবাদত করেছেন। 24 ঘন্টা, 24 ঘন্টার এবাদত শারীরিক এবাদতের বাইরে, শারীরিক এবাদতের বাইরে চিন্তার এবাদত গুলো যদি আমি করি, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আপনার আমার জবান আল্লাহর সন্তুষ্টি থাকবে, এবং যতটুকু পেয়েছি তার উপরে যেমন সন্তুষ্টি থাকবে, অনুরূপভাবে সময়ের বারাকা পাবেন, অনুরূপভাবে আল্লাহকে দোয়া করতে পারবেন, অনুরূপভাবে জিকির আজগার তাসবিহ তাহলিল করা সম্ভবপর হবে। আলী ইবনে হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান, হাসান ইবনে আলী। তিনি যখন অজু করতেন, অজু করার পর পর, অজু করার পর পর তার চেহারা, মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেত, মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেত। অজু থেকেই প্রস্তুতি দেখুন। জিজ্ঞেস করা হলো যে আপনি অজু করতেছেন, চেহারা লাল হয়ে গেছে কেন? তিনি বলতেন, তিনি বলতেন তুমি কি বুঝতে পারো যে তুমি এখন কার সামনে দণ্ডায়মান হবে? অজু করতেছে, অজু করার পরপরই তার একটা প্রস্তুতি, কারণ আমি এখন রবের সামনে দণ্ডায়মান হব। অজু করতেই চেহারা লাল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কারণ তিনি বলতেছেন তুমি কি জানো এখন আমি কার সামনে দণ্ডায়মান হব? তার মানে সালাতে আমি কার সামনে দণ্ডায়মান হব। এই হলো চিন্তা ভাবনার ফলাফল। আর আমরা তো সালাতে দাঁড়িয়েও মনে করতে পাই না কার সামনে দাঁড়িয়েছি, কার সামনে আমি দাঁড়িয়েছি। সালাফদের সামনে, সালাফদের কেউ কেউ কোনো কোনো বিবাহের অনুষ্ঠানে গিয়েছেন, বিভিন্ন রকমের খাবার দেখে কেঁদে ফেলেছেন, কাঁদতে কাঁদতে বললেন যে এই উম্মতের প্রথম সারির অনেক ব্যক্তিকে আমরা পেয়েছি যে তারা পরবর্তী প্রজন্মের আশঙ্কা করত যে তারা তো কেবল এক ধরনের খাবারের মধ্যেই, তার মানে বিভিন্ন ধরনের খাবার, পূর্বের সালাফদের কেউ কেউ এক প্রকারের খাবার ব্যতীত একাধিক খাবার, একাধিক খাবারের আয়োজন, এগুলো পরিহার করা উচিত। এগুলো সম্ভবত আমাদের বাংলাদেশে খুব বেশি, অনেক বেশি এটি। এবং আমরাও চেষ্টা করি, নিজেদের আঙ্গিকে থাকলে বলি যে এক আইটেম দিয়েই খাবার শেষ করো, এক আইটেম, একাধিক আইটেম, 10, 12, 14, 15, 16, আল্লাহ আকবর কাবীরা, এক আইটেম, এক আইটেম বাচ্চাদেরকে ওইভাবে অভ্যস্ত করেন, এক ঘরে এক আইটেম পান রান্না হবে, এক আইটেম দিয়ে সবার খাবার খেতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু সামাইল তিরমিজি পড়বেন, সামাইল তিরমিজির মাধ্যমে নবীজির বিষয়গুলো জানতে পারবেন। একটা খেজুর আধা, পরবর্তীতে আধা, হয়তোবা অন্য কোনো সময় একটু পনির, অথবা একটু জব, অথবা একটু ফল বা সামান্য, এক আইটেমে এক বেলা পার। আর আমাদের পরিস্থিতি আল্লাহ আকবার। আহ, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি একদিন কাঁদতেছিলেন। তার স্ত্রীর নাম হলো ফাতেমা, যাকে ইসলামের চতুর্থ খলিফা বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। একদিন তিনি কাঁদতেছেন, স্ত্রীও তার কান্না দেখে চোখে পানি চলে এসেছে, এবং বললেন আমির মুমিনিন কেন কাঁদতেছেন? যে একটা কথা মনে পড়েছে এই জন্য খুব কান্না পাচ্ছে। কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমরা সবাই দাঁড়াবো, সবাই আমরা দাঁড়াবো। কোরআন কারিমে তো বহু আয়াত আছে।
এরপরে তিনি বলতেছেন যে সবাই যখন দাঁড়াবো, এরপরে আল্লাহ তাআলা দুটি দলে বিভক্ত করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তার মনে হোঁচট লেগেছে যে সেই দিন আল্লাহ তাআলার সামনে মাত্রই তো হবে দুটি দল। আল্লাহ তাআলার সামনে থেকে আল্লাহ তাআলা যখন বলবেন একটা দল জান্নাতে যাবে, আরেকটি দল জাহান্নামে যাবে, আমার আমি কোন দলে থাকবো? ফারিকুন ফিল জান্নাহ এই দলে থাকবো, নাকি অফারিকুন ফিস সাইর সেখানে থাকবো? আমি জানি না। এই কথা বলে ওমর ইবনে আব্দুল আজিজ আরো কান্না শুরু করে দিলেন। হৃদয়ে তন্তিতে তন্তিতে শিরা উপশিরার মধ্যে চিন্তা ভাবনার ইবাদতকে একটু আনুন। শয়তান, আপনি জানেন কখনো কখনো মানুষের মধ্যে মৃত্যুর চিন্তাও, আপনি একটু চিন্তা করেন দেখবেন শয়তান আপনাকে বিভিন্ন রকমের কুসংস্কার আপনাকে এনে দিবে। আমাদের সমাজে অনেকে মৃত্যুর কথা বা পরকালের বিষয়ে, বিশেষ করে মৃত্যুর কথা আলোচনা শুনতেই চায় না। আবার কেউ কেউ একটু মৃত্যু মানুষকে স্বপ্ন দেখলে, আমাদের দেশের এই খাবনামা ফালনামা ইত্যাদি দেখে অনেকে ভীতু হয়ে যায়, মনে করে যে মনে হয় কবরের ব্যক্তি মনে হয় তাকে ডাকে, অথবা সে মনে হয় মারা যাবে। মানে এই বিষয়টি, কবর, মৃত্যু, এই বিষয়গুলো অনেকে নিজে তো কখনো চিন্তা ভাবনা করে না, আলোচনাও শুনতে চায় না, যে অন্য কিছু আলোচনা করে। মানে সব কিছু ইনক্লুডিং আছে, মৃত্যুকে ইনক্লুডিং করি না। রুটি রুজির বিষয় আলোচনা করেন, অথচ রুটি আর রুজিকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে, রুটি আর রুজি যেমন মৃত্যু অনুরূপ। দুই চোখের মধ্যখানে আপনার, দুই চোখের মধ্যখানে ব্যবধান কতটুকু আপনি নিজের হাত দিয়ে মাপেন তো। দুই চোখের মধ্যে ব্যবধান যতটুকু নয়, তার চেয়েও মৃত্যু আপনার কাছে। সুতরাং সমস্ত মাস্টার প্ল্যানের সাথে মৃত্যুকে ইনক্লুডিং রাখেন। পূর্বের সালাফরা ইনক্লুডিং রাখতেন বিদায় মাঝে মধ্যেই কাঁদতেন, মাঝে মধ্যেই চোখে পানি এসে যেত। মাঝে মধ্যেই চোখে পানি এসে যেত, এবং এই দুনিয়ার দুঃখ আর কষ্ট তাদের কাছে মাছির চেয়েও নগণ্য ছিল। এর বিপরীতে যদি আপনি না শুনেন এই কথা, এই নসিহত যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি জানেন আপনি দুনিয়া দুনিয়ামুখী হলে আপনি টেনশনে থাকবেন, আপনি অশান্তিতে ভুগবেন। ইবাদতের মধ্যে, চিন্তার মধ্যে আখিরাতের চিন্তা আনুন, চিন্তার ইবাদত হবে। আর এর বিনিময়ে আপনি যদি শুধু দুনিয়া ঢুকান, যে হাদিসটি আমরা পাঠ করেছি, যে যেই ব্যক্তি দুনিয়া যতটুকু যতটুকু পরিমাণ দুনিয়ার জন্য চিন্তিত হবেন, আল্লাহ তাআলা অন্তর থেকে আখিরাতের চিন্তা বের করে নিবেন। আর যে ব্যক্তি পরকালের চিন্তা শুরু করবে, আল্লাহ তাআলা তার হৃদয় থেকে, তার অন্তর থেকে ওই পরিমাণ দুনিয়ার চিন্তা ভাবনা বের করে দিবেন। তাহলে আপনি কোনটা নিবেন আপনি? সুতরাং আমরা বলবো যে আমরা যেন চিন্তার ইবাদত করতে পারি। এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবার সুযোগ পাবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যতই গুনাহে ডুবে থাকি না কেন, তুমি যেভাবে আমাদের রিজিক বন্ধ করনি, তোমাকে যতই ভুলে থাকি, তুমি যেভাবে করে আমাদেরকে ভুলে যাওনি। তোমার নামকে আমরা ভুলে যাই, তবুও তুমি আমাদের হৃৎপিণ্ডকে চালু রেখেছো। তোমার কথা আমরা শুনি না, কিন্তু তারপরও তুমি আমাদের দোয়ার অপেক্ষায় থাকো। সুতরাং সেই রবকে যেন আর অবহেলা না করি। আল্লাহ তাআলা কি সুন্দর ভালোবাসার দৃষ্টিতে, দেখুন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই আয়াতটি আপনি বারবার পড়েন, সুবহানাল্লাহ, এত মধুর আয়াত, এত চমৎকার একটি আয়াত। ৩০ নম্বর পারার সূরা ইনফিতারে আছে, ইদা সামাউন ফাতারাত, শুরু হয়েছে এভাবে, ইদা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরপরে মধুর ডাক, কারণ এগুলোকে কেউ অস্বীকার করতে, বিজ্ঞান, গোটা পৃথিবীর সায়েন্স কমার্স আর সবগুলো ভিখারির মতন, কারণ এগুলোকে কেউ অস্বীকার করতে পারবে না। ইদা সামাউন ফাতারাত, আসমান জমিন ফেটে যাবে, ফাটবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরগুলোকেও আল্লাহ ফেটে 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 যাবে, পরকালে উঠতে হবে।
এবং মানুষ যদি জানতো সে কি প্রেরণ করেছে পূর্বে। এরপরে আরো অনেকগুলো বিষয় যেগুলো বিজ্ঞান অস্বীকার করতে পারে না, মৃত্যুকে যেভাবে অস্বীকার করতে পারে না, হ্যাঁ এই পৃথিবী ধ্বংস হবে এটাকে যেমন অস্বীকার করতে পারে না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর যা কিছু দেখি না। দাদা চলে গেছে, দাদা দাদা চলে গেছে, কত মানুষকে বিদায় দিয়েছে, কেউ আর জীবনেও একবার ভাইরাল হয় নাই, কেউ একবার জীবনে আর ফিরে আসে নাই, কেউ ফিরে আসে নাই, এটা তো বাস্তব। এরপরে আল্লাহ তাআলা মধুর ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ সম্প্রদায়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমার মহান প্রভু সম্পর্কে কোন জিনিস তোমায় ধোকায় ফেলেছে। যতই ব্যস্ত হও না কেন, কবর প্রস্তুত হয়ে আছে, মৃত্যু চাও না কিন্তু তারপর থামবে না। যেদিন তুমি জন্মগ্রহণ করেছো, হ্যাঁ সেই দিন মেমোরিতে লেখা হয়েছে তুমি ওই দিন জন্মগ্রহণ করেছো। যেই কাগজে জন্মের সনদ আছে, যেই যেই কাগজে বার্থ সার্টিফিকেট আছে, ওখানে ডেথ সার্টিফিকেটও আছে। যেখানে যেই সনদে জন্মের কথা লেখা আছে, সেই কাগজেই তোমার মৃত্যুর তারিখও লিখিত আছে। সুতরাং মৃত্যু যেহেতু হতেই হবে, সুপ্রিয় উপস্থিতি, যেন মৃত্যুর সময় যেন ফেরেশতা আমাদেরকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই কথা যদি শুনতে চান তাহলে আজকে আলোচনা ভালো করে খেয়াল করতে হবে। চিন্তার মধ্যে আখেরাতের চিন্তাকে পুশ করে দেন। চিন্তা ভাবনার মধ্যে দৈনন্দিন যতক্ষণ সজাগ থাকি, রান্না বান্না থেকে শুরু করে ঘরে আর বাইরে যতটুকু সময় ব্যয় করি, আখেরাতের চিন্তাকে ইনক্লুডিং করেন, মৃত্যুকে ইনক্লুডিং রাখেন, দেখবেন তওবা ইস্তেগফার বের হবে। মুসনাদে আহমদের একটি হাদিস যখনই আমি পড়ি, তখনই মনে হয় যে কথাটি মানুষকে বারবার বলি। এ কথাটি আমি আগেও বলেছি, হয়তো বা আজকের মতো এভাবে উপস্থাপন করিনি। আবারও বলি, মুসনাদে আহমদের একটি হাদিস যখন আমি পড়ি, আরবির ইবারত গুলো যখন দেখি আর পড়ি, তখন মনে হয় কথাটা সবাইকে আবার নূতন করে বলি। যতবার পড়ি ততবার যেন মনে হয় আবার নূতন করে বলি। সে বিষয়টি খুবই ছোট্ট একটা বিষয়। সে বিষয়টি হলো, শয়তান যখন আল্লাহ তাআলার ইজ্জত আর জালালিয়াতের কসম করে বলেছিল যে জীবন আর যে একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি বনি আদমকে ধোঁকা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, কেউ বাদ থাকবে না, কেউ বাদ থাকবে না। আপনি এটা ভাবিয়েন না যে আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক আমল করি, মনে হয় শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। আরে আল্লাহ তাআলার ইজ্জত আর জালালিয়াতের কসম করে শয়তান বলেছে, জন্মের পরে বাচ্চারা কেন কাঁদে বিজ্ঞান কি বলে আমার জানা নেই, কিন্তু হাদিস বলতেছে জন্মের পরে বাচ্চা কাঁদে এই কারণে শয়তান টাচ করে, শয়তান স্পর্শ করে। তাহলে জন্মে আপনিও কেঁদেছিলেন, আমিও মনে হয় কেঁদেছিলাম, আসলে সবাই আমরা কেঁদেছিলাম। শয়তান আমাদেরকে সেই জন্মের সময় টাচ করেছে। আর আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দ্বারা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচিয়ে রাখো। আইয়াত হাব্বাতানি শাইতানু মিনাল মাসি, এটা নবীর দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়া। তার মানে শয়তানের কসম, শয়তানের চ্যালেঞ্জ, এটা 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 পাশ হয়ে আছে, যেখানে সে আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম খেয়ে বলেছিল ধোঁকা দিতে থাকবো, গুনাহ করাতেই থাকবো। আর আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে বলেছিলেন যে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি ক্ষমা করতেই থাকবো। এই যদি হয় সুবর্ণ সুযোগ, এই যদি হয় সুবর্ণ সুযোগ, তাহলে কোরআনুল কারীমের সূরা কাসাসের মধ্যেও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছিল রব্বিগফিরলি, সাথে সাথে আল্লাহ বলেছিলেন ফাগফারালা। যদি আমি এই হাদিস আর এই কোরআনুল কারীমের এই আয়াত আর এই হাদিস গুলো নির্যাস করলে আমার কাছে মনে হয় যে ব্যক্তি এ কথা মন দিয়ে বলতে পারে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথা বাংলায় হোক, ইংরেজিতে হোক, উর্দুতে হোক, ফার্সিতে হোক, মাতৃভাষায় হোক, আঞ্চলিক ভাষায় হোক, যে ব্যক্তি মনে প্রাণে বুকে হাত দিয়ে মনে প্রাণে অন্তরে অন্তরস্থল থেকে গভীরভাবে যদি কেউ বলতে পারে, হে আল্লাহ যা হয়ে গেছে বাস, আর হবে না, ক্ষমা করে দাও। যদি কেউ মন থেকে বলতে পারে, আমি কাবা ঘরের প্রভুর কসম করে বলতে পারি, অরব্বুল কাবা, অরব্বুল কাবা, কাবা ঘরের রবের কসম, মনে প্রাণে কোন ব্যক্তি যদি এতটুকু কথা সে তার মাতৃভাষায় যদি বলতে পারে, হে আল্লাহ, ইয়া রব্বি ইগফিরলি, হে আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, এতটুকু কথা যে ব্যক্তি বলতে পারে,
আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওই কাবা ঘরের প্রভুর কসম করে বলতেছি, কোরআন এবং হাদিস গবেষণায় আমি আমার ওপিনিয়ন ব্যক্ত করলাম, যেন এই কথাটাই নির্যাস হয়ে আসে, যে ব্যক্তি বলতে পারবে হে আল্লাহ মাফ করে দাও। এবং অন্য বুখারী এবং মুসলিমের হাদিস থেকে, যদি যদি দৈনন্দিন যদি হাজার বারো যদি ওই গুনাহ আবারও হয়ে যায়, হাজারো বারো যদি আবারও তওবা করে, তবুও আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিন্তু যেই ওয়ে হাঁটলে, যেই ওয়ে চললে, যেই চিন্তা ভাবনা করলে আপনার আমার রবের কাছে ক্ষমা চাওয়ার যেই যেই শব্দ উচ্চারিত হবে, দুঃখের বিষয় হলো শয়তান সেই ওয়ে আপনাকে আমাকে হাঁটতে দেয় না। যেই ওয়ে হাঁটলে আপনি আপনার মন থেকে, হৃদয় থেকে এই কথাগুলো বারবার আপনি বলতে পারবেন, যদিও হোক না সেই গুনাহ হাজারো বার, তবু হাজার বারের পরেও, 1000 বার গুনাহ হওয়ার পরেও 1001 বারের মাথায় আপনি বলতে পারবেন, আয় আল্লাহ মাফ কর দেনা, বাস जो गलती हो गया तो हो गया। হে আল্লাহ, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, জানি তোমার কাছে ফিরতে হবে। হে আল্লাহ, ভুল হয়ে গেছে। হে আল্লাহ, অলসতায়, দুর্বলতায়, মানবিক দুর্বলতায়, অজ্ঞানতায়, জাহালিয়াতের যেই কোনো কারণেই হোক না কেন ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে 1000 বার অপরাধ হওয়ার পরেও 1000 ওই একবারে যেটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছেন, এবং কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি মাফ পেয়ে গেছেন। এই দুঃখের বিষয় হলো শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। এই জন্য বলেছি, আজকের থেকে ব্লাডে, আজকের থেকে ওই ডায়াবেটিস রোগীরা যেভাবে করে ইনসুলিন নেয়, আপনার আমার চিন্তা চেতনার, ধ্যান ধারণার, জ্ঞান গবেষণার, দিন আর রাতের সন্ধিক্ষণের প্রতিটি মুহূর্তে আপনাকে আমাকে চিন্তার ইবাদত পুশ করতে হবে, যাতে করে পরকালমুখী হই। পরকালমুখী হই, রবকে যেন বারবার বলতে পারি, হে আল্লাহ, আমি মুখ ফিরিয়ে নিয়েছি। হে আমার রব, হে আমার রব, আমি তো মুখ ফিরিয়ে নিয়েছি, আমি ভাগা গোলাম, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কোন ব্যক্তি যদি এই কথা বলতে পারে, রব্বুল আলামিনও রেখে বলবেন যে, বান্দা তওবা করো, ফিরে এসেছো, যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর যদি কোনো ব্যক্তি চোখের পানি দিতে পারে, চোখের পানি দিতে পারলে আল্লাহ তাআলা সেই চোখের পানিতে খুশি হয়ে যান, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। চোখের পানি যদি আল্লাহর ভয়ে, ভালোবাসায় পড়ে, সেই কান্নার সেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন, জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দিবে। সুতরাং সময় আছে, কেউ কিছুই আমরা হারাইনি, দুনিয়ার কিছুই হারাইনি। হ্যাঁ, দুনিয়ার কিছুই হারাইনি, সব পেয়ে গেছি। দুনিয়ার সব কিছু পেয়েছেন, আল্লাহর সাথে এই সম্পর্ক করতে পারেননি, কিচ্ছু পাননি। আপনি কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? আপনি একটা দেশের বাদশাহী পেলেই বাকি, গোটা দুনিয়া পেলেই বাকি। আপনি বলেন, হ্যাঁ, ওই গ্যালাক্সির তুলনায় এই 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 দুনিয়া কতটুকু? আরে 7 আসমান 7 জমিনের কাছে এই পৃথিবী কতটুকু? আর এই 7 আসমান আর 7 জমিনের কাছে, হ্যাঁ, এই কুরসির কাছে 7 আসমান 7 জমিন কতটুকু? কি পেয়েছেন? কিচ্ছু পাননি আপনি। সুতরাং যেখানে কিছুই পাইনি, সেখানে হারাইয়েছেন কি? কিছুই হারাননি। সুতরাং আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে যদি বলতে পারি, মুখ দিয়ে বলতে পারি, তওবা করতে পারি, জান্নাত সাজবে, জান্নাত সাজবে। জান্নাত বলবে তো হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীর ধোঁকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার জন্য কান্নাকাটি করেছিল, গুনাহ ত্যাগ করেছিল, তওবা করেছিল। সুতরাং দুনিয়ার এই নকল আলো, দুনিয়ার এই নকল নকল শান্তি, নকল ভালোবাসা, নকল রঙিন ফানুস, দুনিয়ার এই মিথ্যা প্রেম, মিথ্যা স্বপ্ন, মিথ্যা সম্মান, মিথ্যা ভালোবাসা, এগুলো সব, এগুলো এগুলো সবকে ধূলিসাৎ করে যদি সত্যিকার অর্থে রবের কাছে বলতে পারি, তাহলে আপনি জীবনে কিছুই হারাননি, বরং সব কিছু পেয়ে গেছেন। এবং এর মাধ্যমে মূলত আমরা পরকালের যে সমস্ত ঘাটিগুলো আছে, মৃত্যুর পরে আছে, জীবনের পরে আছে কবর, কবরের পরে আছে হাসর, হাসরের পরে আছে হিসাব, হিসাবের পরে আছে মিজান, মিজানের পরে আছে সিরাত, সিরাতের পরে আছে জান্নাত কিংবা জাহান্নাম। তাহলে কবর, হাসর, হিসেব, মিজান, সিরাত, এ সবগুলো কিভাবে পার হওয়া যায়, আমি মাত্র 5 মিনিটের মধ্যে বিষয়টি আলোচনা করে আজকে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এই কথাগুলো আমরা যারা বলতেছি, আমরা যারা শ্রবণ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক।
কবরের প্রশ্ন হবে, মুনকার নাকিরের প্রশ্ন হবে, কবরের চাপ হবে, কবরের আযাব হবে, কবরে আগুন হতে পারে, কবর অন্ধকার হবে। মুক্তির উপায়, কবরের ভয়াবহতা জানলাম, এবার কবরের ভয়াবহতা থেকে মুক্তি কিভাবে পাবো? খাঁটি তাওহীদ এবং ঈমান এবং সত্যিকার অর্থে তাওহীদের কালেমা জানা এবং বিশ্বাস করা, শিরক মুক্ত জীবন গড়া, 5 ওয়াক্ত সালাত। সালাত হলো কবরের রক্ষা কবচ। রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমান। দুনিয়া দুনিয়া দুনিয়ার এই গুনাহ থেকে দূরে থাকার জন্য রাতের বেলা একটু ইস্তেগফার করেন, বলেন আল্লাহ সারাদিন যা কিছু করেছি আল্লাহ মাফ করে দাও। ঘুমানোর আগে একটু ঘুমানোর আগে একটু রবের কাছে ক্ষমা প্রার্থনা করে ঘুমিয়ে যান। ওই ঘুম যদি শেষ ঘুম হয়, তাহলে কবর থেকে মুক্তি পেয়ে গেলেন। তাহলে কবরের সমস্যা সলভ হয়ে গেল। এরপরে দ্বিতীয় বলবো হাসরের মাঠে। হাসরের মাঠ এক ভয়াবহ মাঠ। মাথার উপরে সূর্য, 50,000 বছরের স্ট্যান্ডিং মুড়ে ঘাম আর পিপাসার মধ্যে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থাও রেখেছেন। এমন নয় যে আপনাকে শুধু বিপদে ফেলে রেখেছেন, মুক্তির উপায় রাখেননি ভাই। মুক্তির উপায় তো এখানে। পরকাল আপনার জন্য শান্তির কারণ হবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে ইনসাফকারী শাসক, আল্লাহর ঘর মসজিদে, মসজিদের জন্য মসজিদ নির্মাণ করে যারা, মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয় থাকে যারা, এবং যেই নারী আর যেই পুরুষ যৌবন বয়সে আল্লাহ ইবাদত করেছে। কারণ যৌবন বয়সে ইবাদত করা সম্ভব, বৃদ্ধ বয়সে অনেক ইবাদত করা যায় না। এরপরে একে অপরকে দ্বীনের জন্য ভালোবেসেছে। এই কাজটা তো অনায়াসে করতে পারি। দ্বীনের জন্য ভালোবাসেন, আলেমদেরকে দ্বীনের জন্য ভালোবাসেন, দ্বীনের জন্য বান্ধবী বানান। যার মুখ থেকে দ্বীনের কথা আসে, যে দ্বীনি প্রোগ্রাম করে, তাকে হাদিয়া দেন, তাকে হাদিয়া তোহফা দেন। তার সাথে তাকে বলেন যে আপু, আপনাকে দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। এই কাজটা এত সহজ নয়, করেই দেখেন না। এই কাজ তারাই করতে পারবে, পরকালে আরশের ছায়াতলে তাদের স্থান হবে। হ্যাঁ, নবীজি একাধিক হাদিসের অংশ এটা, আমি হাদিসটি আর পাঠ করলাম না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসের মধ্যে আছে, হ্যাঁ, যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আচ্ছা, এটা তো অনায়াসে আমরা করতে পারি। এরপরে যখন একা একা থাকেন, ওই যে একটু আগে বলেছে চিন্তার ইবাদত করুন, একটু সঙ্গোপনে দেখুন চোখের পানি কখনো বের করা যায় কিনা। কোরআনুল কারীম কোনো আয়াত, কোরআনুল কারীম কোনো আয়াত, কোনো দোয়া যেটা আপনি অর্থ সহ বুঝেন, একটু বারবার পড়েন, একটু পড়েন, বারবার পড়েন, টেনে টেনে পড়েন, অন্তর থেকে পড়েন। দেখেন চোখে একটু পানি আসে কিনা। যদি মাছির মাথা পরিমাণ, মাছির চোখ পরিমাণ, যদি ওই পরিমাণও চোখে পানি আসে, তাহলে আপনি সফল কাম হয়ে গেছেন। ডান হাতে দান করে, বাম হাতও জানে না, এই আমলগুলো করা যায়। এই আমলগুলো করলে কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি সফল কামের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতে আমল নামা ডান হাতে পাবেন। সুতরাং মুক্তির উপায় আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মুক্তির উপায় রেখেছেন। রবের কাছে বলুন, হে আল্লাহ ক্ষমা করে দাও। ছোট্ট একটা দোয়া আছে, দোয়াটি বলে আমি আজকে আলোচনা শেষ করব। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু। ছোট্ট দোয়া। এই দোয়াটা হলো এমন, বলতেছেন যে হে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন আমার পূর্বের এবং পরের। এক কথায় সব শেষ, এক গুলিতে সব শেষ। এক অ্যাটম বোমায় যেভাবে করে একটা শহরকে ধ্বংস করে দেওয়া যায়, এক দোয়ায় সব কভার। হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন আমার পূর্বের এবং পরের। পূর্বের গুলো, আপনার বয়স যদি 60 বছর হয়, 60 বছরের গুনাও মাফ। আরো যদি 20 বছর বেঁচে থাকেন, জানা তো যায় না, তাহলে ওই 20 বছরের গুনাও মাফ হয়ে যাবে। কারণ মা কদ্দামতু ওয়া মা আখারতু, হে আগের এবং পরের, পিছনেরটাও এবং সামনেরটাও। পিছনের গুনাও তো মাফ হয়ে গেল, মাফ তো চেয়ে নিছেন আপনি, মাফ তো চেয়েছেন। এবার সামনেরটাও চেয়েছেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, হে আল্লাহ, আমার আগের এবং পরের, পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবং ছোট্ট ছোট্ট আমলগুলো করতে থাকেন। চিন্তার ইবাদত আপনার শিরা উপশিরায়, আপনার দিল আর দিমাগে রাখেন, তাহলে দেখবেন ছোট্ট ছোট্ট ইবাদতগুলো করতে পারবেন।
হ্যাঁ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দু চার পয়সা দান করতে পারবেন, মানুষকে দানের কথা বলতে পারবেন। ধৈর্য আপনার কম, আপনি মরণের কথা চিন্তা করেন, পরকালের কথা চিন্তা করেন, আপনার চেয়ে ধৈর্যশীল আর কেউ হতে পারবে না। আপনার রাগ বেশি, অনেক রাগ কন্ট্রোল করতে পারেন না, আপনি মৃত্যুর কথা বেশি করে চিন্তা করেন, পরকালের চিন্তা আপনার দিল আর দিমাগে নেন। আপনার চেয়ে আপনার চেয়ে যে আপনি সবচেয়ে রাগী ছিলেন, এবার আপনার রাগ এতই প্রশমিত হয়ে আছে, আপনি আর রাগী হন না। আপনাকে গালিগালাজ করলেও, আপনার ব্যাপারে যত কথাই বলা হোক না কেন, আপনার রাগ আর আসে না, কারণ আপনার পরকালের চিন্তা আপনার দিল আর দিমাগের মধ্যে এসে গেছে। প্রত্যেকটির বিষয়ে প্রত্যেকটির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কোরআনুল কারীমের একাধিক আয়াত আছে। এগুলো হলো এগুলো হলো মানসিক চিকিৎসা। পরকাল কিভাবে সুন্দর হবে, কিভাবে সিরাত পার হবেন, জাহান্নামের উপর পার হতে পারবেন, যেখানে আগুনের ধারালো সেতু, নেকামল ছাড়া, আলো ছাড়া একে অন্ধকার। এবং এগুলো হলো আপনার আলো, এগুলো হলো আপনার আলো। আপনি তো বিদ্যুতের গতিতে আপনি ওই পুল সিরাত পার হয়ে যাবেন, কারণ এগুলো যেগুলো বলেছে এগুলো হলো পার হওয়ার উপায় এবং মাধ্যম। সুতরাং সেতু পার হওয়া, এগুলো পার হওয়াটা আপনার জন্য কোনোই বিষয় নয়। তাহলে চিন্তার ইবাদতের মাধ্যমে আমাদের 24 ঘন্টা আমরা সুন্দর করে সাজাতে পারবো। আর এখানে আমরা যত আমল সাজাতে পারবো, জান্নাতও আমাদের জন্য সাজবে। সুতরাং মুক্তির উপায় একেবারেই সহজ। কবরের মুক্তি বলেছি তাওহীদ, সালাত, সূরা মুলক। এরপরে মৃত্যুর পরে সেখানে মুক্তির উপায় হলো তাকওয়া। গুনাহগুলো ত্যাগ করুন, মানুষের হকগুলো আদায় করুন। এরপরে যখন আল্লাহ তাআলা দাড়িপাল্লা কায়েম করবেন, যেখানে আমল সোজা হিসাব। আপনার বাচ্চাকে আপনি যদি বলেন যে বাবা, তুলোর ওজন কম, পাথরের ওজন বেশি, তুমি এমন একটা জিনিস আনবা যে জিনিসটা ওজন ভারী, তাহলে আপনার 5 বছরের বাচ্চা, আমি মনে করি যে তুলো না এনে সে পাথর আনবে। কারণ বলেই দিয়েছেন তুলো কিন্তু ওজনে হালকা হবে, পাথর কিন্তু ওজনে ভারী হবে, এবং তোমাকে পাল্লা ভারী করতে হবে। কোরআনুল কারিমে কতগুলো আয়াতে, সূরা আরাফে, সূরা মুমিনুনে আল্লাহ কি কথা বলেননি? এরপরে সূরা আল কারিয়ার মধ্যে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। যে ব্যক্তির আমল ভারী হবে সে থাকবে আইয়াসী জীবনে, আর যে ব্যক্তির আমল হালকা হবে সে থাকবে জাহান্নামে। সোজা হিসাব, আপনার হিসাব আপনি নিতে পারবেন। তাহলে বাচ্চাকে বলে দিয়েছেন তুলা কিন্তু হালকা, পাথর কিন্তু ভারী, তাহলে বাচ্চাটা বুদ্ধিমান, বাচ্চাটা সে পাথরই আনবে, কারণ পাল্লা ভারী করতে হলে। তাহলে ন্যাকামল করতে কি মক্কা যাওয়া লাগে, মদিনা যাওয়া লাগে? না, আপনি আপনার রান্নাঘরে বসেই পড়ুন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। সহিহ বুখারীর শেষ হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন পাল্লা ভারী হবে। শুধু সুবহান আল্লাহ বলেন, শুধু আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এক একটি শব্দ কিয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে ভারী করবে। এত সোজা, এত সহজ হওয়ার পরেও নেকামল আবার হালকা হয় কিভাবে? আপনি কি বোকা? আমরা তো বোকা। হ্যাঁ, কারণ শয়তান ভুলিয়ে রেখেছে। তাহলে শিওর হয়, এইভাবে আমল করবো যেন শিওর হয়ে গেছি। তার মানে দৈনন্দিন কি পরিমাণ আপনি জিকির আজগার তাসবিহ তাহলিল পড়তেছেন, যেন মনে করতে পারেন যে আমার পাল্লাটা আজকের ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। তাহলে ফি আইশাতির রাদিয়া, জিকির আজকার করুন, সাদাকা করুন, নেকির কাজ করুন। সাদকা করতে পারেন না, ভালো কথা বলুন। কেউ রাগ করেছে, মুস্কি মুস্কি হাসুন। কেউ গালি দিয়েছে, দোয়া করতে থাকুন। হায়, আপনার নেক ধরতে পারে কে? কিয়ামতের দিন নেক দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন, কারণ ওই গালির বিনিময়ে দোয়া দিয়েছিলেন, ওই রাগের পরিবর্তে মুস্কি মুস্কি হেসেছিলেন, ওই প্রতিশোধ নিতে পারতেন, প্রতিশোধ না নিয়ে তার জন্য কল্যাণের দোয়া করেছেন। আপনাকে ধরতে পারে কে? আরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এতটুকুই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়াজআলিল জান্নাতা দারানা ওয়া কারারানা। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের মূল চিন্তা বানিয়েন না, আমাদের জ্ঞান সীমা বানিয়েন না, বরং জান্নাতকে
জান্নাতকে আমাদের ঠিকানা এবং গন্তব্য বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের চিন্তা চেতনার মধ্যে চিন্তার ইবাদত যেন করতে পারি সদা সর্বদা। দুনিয়া যে তুচ্ছ, দুনিয়া যে নগণ্য, আপনি বলেছেন, আপনার নবী বলেছে, দুনিয়ার কোনো কিছু যেন আমাদেরকে, দুনিয়ার কোনো কিছুই যেন আমাদেরকে তটস্থ না করে দেয়, দুনিয়ার কোনো কিছুই যেন আমাদেরকে পেশানি না করতে পারে। হে আল্লাহ, পরকালের প্রত্যেকটি বিষয় হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে, হৃদয়ের শিরা উপশিরায় আল্লাহ আপনি প্রবেশ করিয়ে দেন, যেন আমার জীবনের যতটুকু সময় আছে আমি যেন আপনার কাছে তাওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, এবং আমলের মাধ্যমে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মাধ্যমে যেন আপনার প্রিয় পাত্র হতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।